দেখেন এগুলো অনেকটা সিম্পল ডিজাইনগুলো আসলে মূলত হয় কেমন। প্রথমত বিজনেস কার্ড ডিজাইন ডবল পার্ট হবে। এক সাইডে একদম সিম্পল লোগো থাকবে, আরেক সাইডে ডিটেলস থাকবে, লোগো সহ স্ক্যান সহ বিস্তারিত থাকবে। আচ্ছা, কিউআর কোড, এই যে স্ক্যান বা কিউআর কোড, এটা জেনারেট করার জন্য ওয়েবসাইট আছে। একটু আজকে তাহলে বিজনেস কিউআর কোড সহ একটা ডিজাইন করা যাক। একদম মানে বাজে ডিজাইন এগুলো সাবমিট করা। অ্যাপ্রুভ করে কোথায়? ফ্রি পিকে ভালো ভালো ডিজাইন অ্যাপ্রুভ করে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন। যেমন এই যে একটা ডিজাইন করছে, এটাই মানে অনেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান। গ্রেডিয়েন্ট ইউজ করলে সুন্দর দেখায় না। এই যে একটা ডিজাইন আছে, একটা পিছনে প্যাটার্ন ইউজ করছে। আচ্ছা, আমরা সহজ একটা ডিজাইন করার চেষ্টা করব। এটা সিম্পলের ভিতরে সুন্দর লাগছে না? অনেকটাই সুন্দর না এটা? এখন আচ্ছা, আচ্ছা, গত দিনের মতো আমি নতুনভাবে আবার আর্টবোর্ড নিব। নিউ ফাইল, এটা ইঞ্চিতে হয়। এখানে 3.5 ইঞ্চি আর হাইট হবে 2 ইঞ্চি। ব্লিড হবে পয়েন্ট, একটা ক্লিক করলে আপ অ্যারোতে একটা ক্লিক করলে 0.125 ইঞ্চি হবে, এটাই হবে। আর সিএমওয়াইকে কালার মোড হবে, প্লাস ক্রিয়েট। আচ্ছা, আর্টবোর্ড একটা হয়েছে, আর্টবোর্ড দুইটাতে ক্লিক করতে হবে। এই যে ওইটা, ওই মাপটা এখনও রয়েছে এখানে, আর্টবোর্ড দুইটা দিতে হবে, ক্রিয়েট। ক্রপ ইমেজ, কতদিন আমার ভুল হয়েছে, একবার ওই লোগো ডিজাইন আর বিজনেস কার্ড ডিজাইন করাতে গিয়ে ক্লাসটা সম্পূর্ণ করতে দেরি হয়ে গেছে। খেয়াল করেন, এখানে লোগো ডিজাইন বলতে আমরা জাস্ট লোগো ডিজাইন লিখবো আর উপরে একটা সাইন দিব। আচ্ছা, এখানে এটার কি বলে, সিম্বল। এই সিম্বলটা আপনারা উইন্ডো থেকে পেয়ে যাবেন। এই যে সিম্বল, এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিচে লোগো। আপাতত লোগো ডিজাইন যেহেতু করতে অনেক সময় লাগবে, বিজনেস কার্ড কমপ্লিট করতে সময় লাগবে। আচ্ছা, কিছু একটা দেখি, 3D সিম্বল, অ্যারোস। 3D সিম্বলে কি আছে? না, এগুলো নেওয়া যায় না। ওয়েব আইকন, ওপেন। এই গেমের এটা নেই।
এটা সিম্বল অপশন আছে। সব যে কোনো অবজেক্টকে মানে নর্মাল অবজেক্টে বানাতে হলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এই যে এবার নর্মাল অবজেক্ট হয়েছে। আচ্ছা, এর কালার অবশ্যই আমরা ব্লু কালার করে দেব। আর বলা দরকার নেই, লোগো নেম হলেই হচ্ছে। এই যে অ্যাকোয়ারিয়াম ভেরিয়েবল কনসেপ্ট, এখানে 91টা ফন্ট ফ্যামিলি আছে। ফ্যামিলিতে যদি যাই সুন্দর সুন্দর ফন্ট পেয়ে দেবো আমরা, মানে একই ফন্টের অনেক ভেরিয়েন্ট। খেয়াল করেন আমি একটা মানে দিছি, এবার টাইপ টুলে গিয়ে এটা একটু বোল্ড টাইপের করবে, এইটুকু সিলেক্ট করলাম টাইপ টুলে থাকা অবস্থায়। এবার এইটুকু একটু বোল্ড টাইপ করবে, বেশি হয়ে যাচ্ছে বোল্ড করে। মনে হচ্ছে আর একটু লম্বা টাইপের করলে ভালো হবে। এই থাক ইউর ট্যাগ লাইন হেয়ার। আচ্ছা, এটার লোগোর নাম বলে, আর নিচে যেটা থাকে ওইটাকে ট্যাগ লাইন বলে। এটা ব্ল্যাকই রাখা যেতে পারে। এর মধ্যকার দূরত্ব আমি 200 পিটি করে দিয়েছি, আর এটা অল ক্যাপস করে দিয়েছি, সবগুলো বড় হাতের করে দিয়েছি। এরকমটাই হয় অনেক সময়। আচ্ছা, এর পিছনে বেশি সময় ব্যয় করে ফেলছে। থাক, লোগোর কাজ শেষ। এবার এই যে এরকম একটা শেপ নেওয়া, আর এটা হচ্ছে কি বলে এটার ব্লিড এরিয়া। এইটুকু অংশ হিসেব মতো কেটে যাবে, এই অংশটুকু বাড়তি অংশ, কিন্তু এইটুকু আমাদের ডিজাইন করা লাগবে। ভেবে নিতে হবে এইটুকু ডিজাইন, এই যে আর্টবোর্ড যতটুকু আছে এইটুকু ডিজাইন, তারপরেও এইটুকু আমাদের কালার করতে হবে।
আর্টবোর্ডের বাইরেও যদি ডিজাইন চলে যায় তাতে কোনো সমস্যা নেই, মূল ডিজাইনটা ডিজাইনের মতো হলেই হচ্ছে। আচ্ছা, এই যে নিচে যে শেপটা দেওয়া হয়েছে, মূল ডিজাইনটা হবে সাদা অংশটুকু, এইটুকু অনুমান করলেই হচ্ছে। এই যে লোগোর অবস্থানটা, এটা আপনার অনুমান মতো দিবেন না, এখানে আপনাদের এইগুলো আপনাদের খেয়াল করা উচিত। এরা প্রফেশনাল ডিজাইনার, এদের ডিজাইন এমনি এমনি সুন্দর লাগছে না। অনেকের ডিজাইন হয়ে যাবে মনে করেন পুরো ডিজাইনটা জুড়েই দেখা যাচ্ছে আপনি লোগো দিয়ে দিচ্ছেন, এটা করা যাবে না। এদের ডিজাইন ফলো করতে হবে, এরা কীভাবে করেছে হুবহু করার চেষ্টা করতে হবে। এভাবে 5টা 10টা ডিজাইন যখন কপি করবেন তখন নিজের মতো করে এবার আইডিয়াটা আসবে। যেমন www.website, এটা একটু চওড়া টাইপের ফন্ট দিয়ে দিই। দুশো পিটিতে হবে না, এখানে 400 পিটি মানে সুবিধা হবে। কিংবা এখানেও দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর পরের পার্টটা ধরা যাক। এটারই ডুপ্লিকেট নিয়ে নিই, নিয়ে লেফট অ্যালাইন, আচ্ছা উপরের পার্টটা হয়ে গেল। এরপর একটা লাইন নিয়েছে, এই লাইনটা শিফট ধরে আমি একটা আরেকটা লাইন নিলাম, এখানে ফিল কালারে আছে, স্টোক কালারে নিলাম, এটা একটু এদিকে যাবে। এই ধরনের ডিজাইন আপনাদের 5টা 10টা কপি করলে তখন আপনাদের ভিতরে ক্রিয়েটিভিটি বা আইডিয়া আসবে ডিজাইন সম্পর্কে। এখন এই যে এটাকে বলা হচ্ছে পার্সন আইকন, এটা হচ্ছে ওই যে ফোন আইকন, মেইল আইকন, লোকেশন আইকন, এই আইকনগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই ধরনের আইকন, আচ্ছা উইন্ডোজ থেকে আইকন পাওয়া যাবে না, সিম্বলের ভিতরে থাকার কথা। আইকন না, এর ভিতরে আমাদের গুগল থেকে আনতে হবে। গত ক্লাসের ওই ফাইলটা থাকলেও তো ভালো হতো, ডিলিট করে দেওয়া হয়েছে, দরকার না। পার্সন আইকন দিয়ে সার্চ দিই, এইটা আমরা এখন কপি করব, ভেক্টর ম্যাজিকে যাব, পেস্ট। এগুলো 3P-কে আপনারা সেট ধরে পেয়ে যাবেন, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যে প্রতিবার আমরা কীভাবেই করব। আর এই ধরনের জিনিস আপনারা আপনাদের লিস্টে রেখে দেবেন, মানে কালেকশনে রেখে দেবেন, যখন যেটা প্রয়োজন হয় এগুলোর এডিটেবল ফাইলগুলো আবার বের করে ওইগুলো ইউজ করবেন। আমি এই ধরনের কাজ তেমন একটা করি না, তো এই জন্য কালেকশনে নাই।
আর তাছাড়া আপনাদের সিস্টেম শেখানো দরকার আছে কীভাবে এগুলো কালেকশন করা হচ্ছে। পার্সন আইকন হয়ে গেল, এরপর ফোন আইকন, মেইল আইকন আর লোকেশন আইকন। এবার ইলাস্ট্রেটর থেকে এটা করব, কন্ট্রোল ভি, এটা ইমেজ ট্রেস অপশন করে এখান থেকে শিলুটিস এক্সপ্যান্ড, ব্যাস হয়ে গেল। ইমেজ ট্রেস থেকে শিলুটিস এক্সপ্যান্ড। এই সাদা কালোগুলো ইলাস্ট্রেটরে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন কালারফুল ইমেজ নিয়ে আসে এক্সপ্যান্ড মানে ইমেজ থেকে আমরা ভেক্টর ইমেজ তৈরি করি তখন অনেক সমস্যা হয়, ইলাস্ট্রেটর হ্যাং হয়ে যায়। আচ্ছা, এইটা যদি আমি এখন কপি করি তাহলে হয়তো ব্যাকগ্রাউন্ডও থেকে যাবে, দেখে না নেই একদম। এটা যদি আমি ইলাস্ট্রেটরে নিতাম তাহলে দেখেন কি হতো, কন্ট্রোল ভি, এই দেখেন পুরোটাই কালো হয়ে যেত, কারণ ওই ট্রান্সপারেন্ট এটা ডিটেক্ট করতে পারে না। এই যে আমি এটা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে এটা ড্র্যাগ করে নিয়ে আসার পরে আলাদা আর্টবোর্ডে এটা চলে আসছে। তো আমাদের মূল যেটা হচ্ছে, যেটার উপরে আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি সেই আর্টবোর্ডটা প্রথমে রয়েছে, এর উপরে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। আচ্ছা দেখেন, এটা কিন্তু এইটুকু ফাঁকা রয়েছে, সাদা অংশটুকু ফাঁকা, তো আমার এখানে ডিজাইনটা দরকার আর এই বৃত্তটা সরাই দিতে হবে। এর জন্য কী করতে হবে, শেপ বিল্ডার টুলে যেতে হবে, গিয়ে এই ফাঁকা অংশের জায়গায় একটা ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে না, জাস্ট একটা ক্লিক করলে এটা ভরাট হয়ে যাবে, আর বাইরেরটা অল্টার প্রেস করে ডিলিট করে দিতে হবে। এরা যেভাবে করেছে আমরাও সেভাবে করার চেষ্টা করব। প্রথমত আচ্ছা, আমরা একটা শেপ নিব, স্কোয়ার শেপ, শেপের কর্নারগুলো রাউন্ডেড হবে। আচ্ছা, তার আগে এর একটা ডুপ্লিকেট নিয়ে রাখি, একটা হবে স্টোকে, ব্যাস থাকুক, দুইটাই ধরলাম। এবার দেখেন, প্রথমত একটা ধরলে রাউন্ডেড অপশন আছে, একই সাথে দুইটা ধরলে কি হচ্ছে, রাউন্ডেড অপশন থাকছে না। তো এই অবস্থায় যদি ডিরেক্ট সিলেকশন টুলে যায় তাহলে ওই রাউন্ডেড অপশনটা পেয়ে যাব। মানে আমি চাচ্ছি যে দুইটা একই ধরনের রাউন্ডেড কর্নার হোক, এই কারণে আর কি
এরকম করা, আরেকটু এরকম। এবার এটা ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো কীভাবে, শিপ ধরে, এই যে এটাও তো ঘোরাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এখন এর যে আছে এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, তা না হলে এটা যদি আমি ছোটো করি, এখন দেখেন ছোটো করলে গোল হয়ে যাবে বা এর রেশিও নষ্ট হয়ে যাবে। এর সমাধান হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেওয়া, ব্যাস। এটাও এক্সপ্যান্ড করে নিতে হবে, তা না হলে এটাও ছোটো করবো, এর রেশিও নষ্ট হয়ে যাবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড হলো না, এটা হয় না। আচ্ছা, ওকে, একটা আগে লাইন দিতে হবে, লাইন পরে নিই। যত ছোট করছি তত গোল টাইপের হয়ে যাচ্ছে, এটা আবার টেনে একটু এই ধরনের করে দিই। আর নিচে দরকার 3টা। এগুলো একটু বেশি চেকুন লাগছে। মোট হবে 4টা। এই স্টোভটা দিয়ে 2 পিটি রাখি, ডিরেক্ট সিলেকশন খুলে যায়, যে একটু কর্নারগুলো একটু রাউন্ডেড কমায় দিই, সৌন্দর্য আসে। এটা 1.5 করি, 2 পিটি বেশি হয়ে যাচ্ছে, 1.5 ঠিক আছে। এটা ফিল কালারে আছে, স্টোক কালারে কনভার্ট করে দিই, যে দাগটা টানলাম। এবার এগুলো সব একবারে ধরলাম, ধরে একই লাইনে নিয়ে আসি। হ্যাঁ, একদম মিডিলে আছে। এখন এইটা আমি অবজেক্ট থেকে আচ্ছা, তার আগে দেখে নিই এইটা আর এটা এক আছে কিনা। এই যে আমি এই লম্বা লাইনটাকে ধরেছি, সিলেক্ট করে ফিল কালার দিয়ে এটা পিক করলাম যাতে করে এর মতোই মোটা হয়। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, ব্যাস। এবার আমার কাজ হচ্ছে এদের মাঝে যে ফাঁকা ফাঁকা করা। এর জন্য কি করব, সবগুলো ধরবো, শেপ বিল্ডারে যাব, যে এই নিচের অংশটুকু আমার দরকার নাই, মাঝেরটা দরকার নাই। এটা অল্টার প্রেস করে আমি ক্লিক করছি। আচ্ছা, কি হলো এটা? ও, সমস্যা একটা হয়েছে, সেটা হচ্ছে
এইগুলো এখন আমি এক্সপ্যান্ড করিনি, এই জন্য ঝামেলা হচ্ছে। এগুলো স্টোক কালারে আছে, আর আমার যে লম্বা ইটা ছিল ওইটা ফিল কালারে রয়েছে, এই জন্য সমস্যা হচ্ছে। এবার আর কোনো সমস্যা হবে না আশা করি। এটা তো এখন স্টোক কালারে। ব্যাস হয়ে গেল। এটা একটু বড় টাইপের, হোয়াইট করে দিই। এটা উপরে উঠে নিয়ে আসি, এটা নিচে রয়েছে। উপরে ওঠে না, এই দুইটা ধরবো, ধরে একটা স্থির করব, পিছনেটা স্থির করব। হয়নি, এটা উপরের দিকে নিয়ে যেতে হবে। ব্যাস এবার মিডিয়াল অ্যালাইন আছে। হচ্ছে আর একটু ছোটো করা উচিত। এবার ঠিক আছে। আপনাদের মনে হতে পারে একটা ডিজাইন যদি করতে এত সময় লাগে তাহলে কিভাবে হবে। আসলে এই ধরনের ডিজাইন যখন আপনি করবেন, আপনার 15-20টা কি 30টা আপনার ট্যাম্পলেট তৈরি করে রাখা উচিত। ট্যাম্পলেট বলতে এডিটেবল ফাইল। এতে করে কোনো একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, আপনি ওইটা ওনার নাম, মেইল, লোকেশন চেঞ্জ করে জাস্ট ওটা তো এডিটেবল ফাইল থাকবে। দেখা যাচ্ছে এভাবে টেক্সটুলে থাকা অবস্থায় এভাবে করে আপনি হচ্ছে ওনার মেইলটা পেস্ট করে দিলেন, ওনার ফোন নাম্বারটা পেস্ট করে তাকে শো করলেন, 5-10 মিনিটের ভিতরে আপনার ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে মূল ডিজাইনটা হয়ে গেল। এভাবে আপনাদের অন্তত 10টা ডিজাইন কপি করা উচিত। কপি করে ডিজাইন কোথায় কতটুকু সাইজ হবে এগুলোর আইডিয়া আসতে আপনাদের ডিজাইন কপি করা জরুরি। আচ্ছা, ফোন নাম্বার, আচ্ছা পার্সন, জন স্মিথ, চারশো আছে, এটা 0 করে দিই। আর পিটিটা একটু বাড়াই, 12 পিটি করে দিই। সিঙ্গেল নেমই রাখবো। ফোন নাম্বার, প্লাস দিলে মনে হয় ভালো থাকে।
আচ্ছা, এটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, অল্টার প্রেস করে এখন এটা টাইপ টুলে থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট করলাম যাতে করে একই ফন্ট স্টাইল আমি নিতে পারি। মেইলটা হবে, এটা তো ওয়েবসাইট হয়, মেইল হবে আচ্ছা, মেইল হয় ছোটো হাতে, এখান থেকে অল ক্যাপস উঠাই দিলাম, মেল মেল @ এই সবগুলো ধরলাম, কালার আমি ব্লু করে দিলাম। আর ডিজাইনে কালার সবসময় একটা দুইটা রাখলে বেশি মিনিমাল বা সুন্দর দেখায়। আচ্ছা, এখন অ্যালাইন করব, এটা আর এটা ধরে দুইটা ধরলাম, কোনটা এই শেপটা আর লেখাটা একটা স্থির করব, এটা স্থির করে এটাতে প্রেস করব, হয়ে গেল। এটা এই দুইটা ধরলাম, আবার এটা সিলেক্ট করলাম, স্থির করলাম, ব্যাস অ্যালাইন হয়ে গেল। আমরা চাইলে এটা আরও কাছাকাছি দিয়ে ডিজাইনটা একটু সুন্দর করা যেতে পারত। আচ্ছা, ডিজাইনটা আমি একটু বামে চাকাই দিই, দিয়ে আবার ওইটা করব। আচ্ছা, আমি চাচ্ছি যে এই লেখাগুলো ফাঁকা থাকার কারণে বাজে দেখা যাচ্ছে। অনেক বেশি সময় নিয়ে ফেলছি ডিজাইন নিখুঁত করার জন্য। এটা সবগুলো ধরলাম, ধরে এই নামটার উপরে ক্লিক করলাম, এতে করে এটা স্থির হয়ে গেল। এবার এইটাতে ক্লিক করলাম যাতে লেফট অ্যালাইন হয়। ওকে, একটু মোটা করি।
এইটা একটু ব্ল্যাক টাইপের কালার করতে পারি। এখন দেখেন এটা কিভাবে একটা বায়ারের সামনে প্রেজেন্টেশন করবেন। আচ্ছা, এই অংশটুকু আমি ইরেজার টুল দিয়ে অল্টার প্রেস করে এইভাবে কেটে দিচ্ছি। আচ্ছা, আমাদের মূল ডিজাইনটা হবে এই সাদা অংশটুকু জুড়ে, আর এইটুকু হচ্ছে ব্লিড এরিয়া। আমরা যখন একটা বায়ারকে ডিজাইন সাবমিট করব তখন মানে ডিজাইন তাকে পাঠাই দিব, সে হচ্ছে প্রিন্ট করে বের করবে, তখন আমি এই অবস্থাতেই দিয়ে দিব, এটা সেভ করে এটা দিয়ে দিব। তো আর যখন তার সামনে আমি শো করব তখন মানে প্রেজেন্টেশন করব যে ডিজাইনটা আসলে কেমন দেখাবে, তখন প্রথমত একদম ইলাস্ট্রেটর থেকে এইভাবে একটা সুন্দর আর্টবোর্ড নিয়ে ডিজাইনটা দেখাতে পারি, অথবা মোকআপে দেখাতে পারি। মোকআপের ক্লাস এখন দেখাবো না, কারণ আপনাদের এখনও ফটোশপ শেখায়নি, ফটোশপে মোকআপ করে। আচ্ছা, এটা হোয়াইট কালার করে দিই। এটা একটা শেপ, আমি এটাকে আর্টবোর্ড বানাবো। সেটা কিভাবে, এই আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করব, এতে করে এটা একটা আর্টবোর্ড হয়ে যাবে। তো এখন আমি সাদা অংশটুকু ডিলিট করে দিলাম, কারণ আর্টবোর্ডে যা ওই সাদা অংশটুকুই তাই। এখন আমি একটা শেপ নিব, এই শেপটা হবে এই সাদা আর্টবোর্ড জুড়ে, ওই বাড়তি অংশটুকু না। আচ্ছা, এভাবে আমার মতো করে নিতে পারি, অথবা এর আর্টবোর্ডের সাইজ তো আমরা জানি। এই শেপ টুলে থাকা অবস্থায় একটা জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এখানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ক্লিক করবেন, করে এটা অ্যালাইনও করবেন হচ্ছে এই ম্যানুয়ালভাবে বলতে এই যে এখান থেকে, এতে করে মাপটা অ্যাকুরেট হবে। এরপর কর্নারগুলো রাউন্ডেড করে দিবেন, দিয়ে আগে পিছনেরটুকু গ্রুপ করতে হবে, এটা পরে অ্যালাইন করে আমি আগে এই সম্পূর্ণ অংশটা এই একটা আর্টবোর্ড কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করবেন, এরপর এইটা অ্যালাইন করবেন। অ্যালাইন হয়ে গেল, এবার সম্পূর্ণ ধরে, অবশ্যই পরে যে অংশটা নিলাম এটা উপরে থাকতে হবে, তা না হলে ক্লিপিং মাস্ক হবে না। তো এভাবে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই যে ডিজাইনটা হয়ে গেল। এই হচ্ছে মূল আমাদের ডিজাইন। এরপর একইভাবে, আচ্ছা আমার ভুল হয়েছে যে এরই একটা ডুপ্লিকেট নিয়ে এখানেও রাখা উচিত ছিল, তারপরে ক্লিপিং মাস্ক করা উচিত ছিল। যাই হোক, এগুলো আগে গ্রুপ করি, কন্ট্রোল-জি। আচ্ছা, কন্ট্রোল-জি করার কারণে এখানে পার্সনটা পিছনে চলে গেছে, কন্ট্রোল-জেড দিই। এখন আমি একটা কাজ করতে পারি, এইটুকু ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু মাইনাস করে দিতে পারি, অল্টার প্রেস করে মাইনাস, এতে করে আর ওখানে আর শেপটা থাকলো না। এবার কন্ট্রোল-জি দিলে কোনো সমস্যা নেই। এটা উপরে আসছে না, তাহলে এর ব্যাকে পাঠাতে হবে। মাঝে মধ্যে একটু সমস্যা করে, ক্র্যাশ করে সমস্যা হয়। এবার ঠিক আছে, এবার এগুলো ধরে ক্লিপিং মাস্ক কি হচ্ছে, এটা নিচেই আছে, ভালো কথা, এটা উপরে আছে। সেটা ডিলিট করে দিই, আবার একটা নিই। ওকে, ক্লিপিং মাস্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, অনেক সময় কাজ করতে করতে ইলাস্ট্রেটর ঠিকভাবে কাজ করে না, এর সমাধান হচ্ছে
এটাকে আপনি আগে সেভ দিবেন, কন্ট্রোল এস দিয়ে আপনি এডিটেবল ফাইলটা ডেস্কটপে সেভ দিবেন। আমি নাম দিচ্ছি হচ্ছে বিজনেস কার্ড। সব কিছুর সমাধান জানা উচিত, তাই না? এই প্রবলেমটা পড়ছে, আপনারাও পড়তে পারেন। এবার সফটওয়্যারটা আরেকবার অন করতে হবে, অফ করে আবার অন করতে হবে। কেটে দিলাম। এবার এই বিজনেস কার্ডটা ডাবল ক্লিক করে আবার ওপেন করব। সফটওয়্যার এবার আবার ওপেন হবে প্রথম থেকে। অশেলে লেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, পিছনের পার্টটুকু আমার গ্রুপ করা আছে, এটা আমি অ্যালাইন করি। এবার এটা দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, এটা হয়েছে। এবার এটা দেখি হয় কিনা। ও হ্যাঁ, কিউআর কোড দেখাচ্ছি। এখানে কি প্রবলেম? হ্যাঁ, ওটা নিচেই থাকবে আর এটা উপরে আসবে। এটা গ্রুপ করা আছে। মানে আমি দুইটার কালারই নান করে দিই। এবার দেখি হয় কিনা। তাও হয় না, মানে সব ইনভিজিবল হয়ে যাচ্ছে। এবার হচ্ছে। ওয়াইড হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। এবার রাউন্ডেড কর্নার, এটা অ্যালাইন করি। এখন ওই আসলে ডিজাইন তো করে ফেলেছি, ওইটা এখানে ওইটাকে যাবে, কিউআর কোড অপশনটা এখানে মানাবে, এখানে দেওয়া যেতে পারে, তাই না? এই লোগোর পরিবর্তে কিউআর কোডটা দেওয়া যেতে পারে। তো কিউআর কোড কিভাবে নেওয়া যায়? একদম সহজ বিষয়। আপনারা নিজেদের কিউআর কোড নিজেরাই তৈরি করতে পারবেন। কিউআর কোড মাঙ্কি, কিউআর কোড জেনারেটর ফ্রি। আচ্ছা, মাঙ্কিতে ক্লিক করি। দেখেন, এইসব কখনো কুকিজ অ্যাকসেপ্ট করবেন না। আচ্ছা, আমি ব্যাকে যাই। কিউআর কোড, এটাতে যাই। তাই তো অ্যাকসেপ্ট করিয়েই ছাড়বে। করলাম। এখানে এন্টার ইউর ওয়েবসাইট টেক্সট অর ড্রপ ফাইল। প্রথমত গুগলে গিয়ে সার্চ দিবেন কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর সার্চ দিলে যে কোনো ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনি ইউআরএলও দিতে পারেন, চাইলে ফেসবুকের ইউআরএলও দিতে পারেন, বাটন তৈরি করতে পারেন, ফেসবুক বাটনও তৈরি করতে পারবেন। বিভিন্নভাবে করা যায়। আর যদি পারেন তো একটা টিউটোরিয়াল দেখে নেবেন ইউটিউব থেকে, তাহলে তো আরও ভালো হয়। তো আমি এখানে একটা কী বলে কিসে যাই, কিসে যাব, আচ্ছা আমার ফেসবুকে যাই। তো এখানে
আমি চাচ্ছি আমার প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করব। এই যে এটা হচ্ছে ইউআরএল, তাই না? এই ইউআরএলটা এখানে 3টা ক্লিক করবেন। দেখেন 1 2 3, 3টা ক্লিক করলে এটা সিলেক্টেড হবে। এবারে Ctrl+C দিয়ে কপি করবেন, করে এখানে এই যে ইউআরএল আছে এখানে ক্লিক করে ইউআরএল ক্লিক করতেও পারেন, নাও করতে পারেন। এখানে Ctrl+V দিবেন। দেখেন আমার কিউআর কোড বানিয়ে দিয়েছে। আমি চাইলে ফেসবুকের আইকনও দিতে পারি। ও এটার জন্য আবার সাইন আপ ফর ফ্রি, সাইন আপ করতে হবে, দরকার নেই আমার। আমি এরকম কিউআর কোডই লাগবে আমার। ও সাইন আপ করতে হবে। একটা মেইল দিতে হবে, কন্টিনিউ করতে হবে। ওদের ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট না করি তাহলে ওরা ডাউনলোড করতে দিবে না। পার্সোনাল ইউজ, পার্সোনাল, গেট স্টার্টেড। নেম ইউর কিউআর কোড। না অনেক ঝামেলা আছে তো এখানে, এই ওয়েবসাইটে অনেক ঝামেলা আছে। আমি অন্য ওয়েবসাইটে যাই। কিউআর কোড মান কি, এটা দিয়ে আমি কতবার করছিলাম জানি। আচ্ছা অ্যাকসেপ্ট করি কুকিজ। এখানে আমাদের ওই লিঙ্কটা ইউআরএলটা পেস্ট করি। ইউআরএলটা পেস্ট করলাম, ক্রিয়েট কিউআর কোড। এই যে আমার কিউআর কোড তৈরি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখি ফোন থেকে যে ক্যামেরা আছে, অনেকের ক্যামেরা দিয়েই হয়ে যায়, আবার অনেকের হচ্ছে ইসে যেতে হবে। এই যে গুগল লেন্স সবার দেখেন ফোনের ডিফল্টভাবে থাকে। এই দেখেন কিউআর কোড লগ ইন করছি, আমার হচ্ছে একদম আমার প্রোফাইলে নিয়ে গেছে। এই হচ্ছে সিস্টেম। গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করলে এই কিউআর কোড আপনার যেই লিঙ্কই দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কও দিলে এটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। পেজের লিঙ্ক দেবেন, ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, যে কোনো ইউআরএল এখানে আপনি দিলেই ওইটার কিউআর কোড তৈরি করে দেবেন ফ্রিতে। আচ্ছা এই যে ডাউনলোড পিএনজি, এখন আমি এই কিউআর কোডটা ডাউনলোড পিএনজি ডাউনলোড দিচ্ছি। আবার এখানে সাইন আপ করতে হবে। হ্যাঁ স্ক্রিনশট মেরে দিই, যা রেজিস্টার করাই লাগে। আমি ছিলাম মাঙ্কিতে, তাই এখানে নিয়েছিল সেটা। এই যে এবার হয়েছে। আমি চাইলে কিউআর কোডের স্টাইলও নিতে পারি, বিভিন্ন স্টাইল নিতে পারি, নিয়ে ডাউনলোড করতে পারি। যেমন এই যে এখানে আরেকটা স্টাইল আছে, এভাবে বিভিন্ন স্টাইল নিতে পারি। এই স্টাইলটা যদি নিয়ে ডাউনলোড করি,
এই যে শেষমেশ ডাউনলোড করতে পারলাম। এই যে এই স্ক্যান মি, এখান থেকে একটু কাজ হয় কিনা। ও, এটা তো ওদের ওয়েবসাইটে নিয়ে এসেছে। না না, শেখানো শুরু করছি, বাদ দেবো কেন? আচ্ছা, আমি এটা আবার কপি করি। কিউআর কোড মান্থি, এটাতে গেলাম। কিউআর কোড, এই যে এটা আমার হচ্ছে কিউআর কোড। এটা যদি ডাউনলোড পিএনজি দিই, আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নিই। আসলে এখানে অ্যাকাউন্ট করতে হবে। কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, ভি, হ্যাঁ হ্যাঁ, এবার ডিজাইনটা আগের থেকে একটু সুন্দর লাগছে। কন্ট্রোল সি, আচ্ছা আমাদের ডিজাইন হয়ে গেল। এবার এটা কিভাবে আমরা মোকআপ করব ইলাস্ট্রেটরে সেটা দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা আচ্ছা, আমি গতদিন তো ওইভাবে দেখাইছি, আজকে একটু ফটোশপে একটুখানি মোকআপ করে দেখাই। আমার কাছে মনে হয় বিজনেস কার্ডের মোকআপ আছে। ওপেন বিজনেস কার্ড মোকআপ করো, ডকুমেন্ট মোকআপ ব্র্যান্ডিং, স্টেশনারি, বার্গার চার্ট, আচ্ছা সমস্যা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অনেকটা ট্রান্সপারেন্ট রয়েছে তো এই জন্য ঝামেলা হচ্ছে। একটুখানি সবাই একটু ধৈর্য ধরে বসে থাকেন।
ট্রান্সপারেন্ট রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়াই লাগবে, তা না হলে ওখানে মোকআপে সুন্দর লাগছে না। এটা তো পুরো ফিক্সড হয়ে গেছে, রিলিজ ক্লিপিং মাস্ক হচ্ছে না, নানান ঝামেলা। আচ্ছা, প্রেজেন্টেশনটা আজকে থাক, সমস্যা নেই। আপনারা এই ডিজাইনটা আরেকটা তৈরি করেন তো। আর ডিজাইন গতদিন মনির আর হচ্ছে দীপ ভাই এই দুইজনই করেছে, ওদের ডিজাইন মোটামুটি ভালোই হয়েছে। যদি আমাদের গ্রুপে যায় তাহলে দেখা যাবে। গ্রুপ এই যে দীপ ভাই গতকাল এই ডিজাইনগুলো করছে, এটা মোটামুটি সুন্দর হয়েছে, আমার থেকেও সুন্দর হয়েছে বলা যায়। এই যে এটা কে? মনির। এই যে মনির এই ডিজাইনগুলো করছে। তো এই ধরনের ডিজাইন কপি করে করে না করলে ডিজাইন ভালো হবে না। তো সবাই একটু চেষ্টা করেন এইভাবে করার। গতদিন এটা সবাই ট্রাই করছেন, আশা করি আজকে সহজে হয়ে যাবে। আমার মতো এত টাইম নিয়ে করার দরকার নেই। হ্যাঁ, না অন্য একটা করলেই হচ্ছে। আর যাদের কম্পিউটার নেই